নদিয়া থেকে আকাশ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, যে বাড়িতে কৃষ্ণ রাধা ফটো আছে, ঠান্ডা লাগছে, রাধা ও কৃষ্ণ, এই সময় আমি কি করবো? ভালো প্রশ্ন, কিন্তু অবশ্যই আমাদের যেরকম ঠান্ডা লাগলে আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, বা সোয়েটার, চাদর, মোজা, টুপি, ঠিক সেই রকম ভগবানকেও আপনি মোজা পরিয়ে দিন। ভগবানের জন্য একটা সোয়েটার মাপ দিয়ে মানিয়ে ফেলুন। অনেক ভক্তরা বানাচ্ছেন ভগবানের জন্য টুপি, ভগবানের জন্য চাদর, এবং রাত্রে পাতলা কম্বল দিয়ে তিনি শয়ন দেবেন। ভগবান বলছেন, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। আমার যদি যত্ন নাও, আমিও তোমার যত্ন নেব। প্রশ্ন করেছেন রিপন দাস বাংলাদেশ থেকে। আমার মা তো দীক্ষিত হয়নি। আচ্ছা, এবং ছোটবেলায় মায়ের কানে এক সাধু মন্ত্র দিয়েছিল। আমি কি বাড়িতে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করতে? প্রতিষ্ঠা করলে সেবা নির্দিষ্ট নির্দিষ্ট মন্ত্র গুরুদেবের কাছে প্রাপ্ত হয়, পূজা করতে হয়। বীজ মন্ত্র বলে, সেগুলো দীক্ষার সময় গুরুদেব দেন। তাই আপনি পূজা করতে চাইছেন, এমনি পূজা করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠা করলে তার সেবার আড়ম্বর লাগবে, পরন্তু বীজ মন্ত্র লাগবে। সে গুরুদেব ছাড়া আপনি বই পড়ে ওটা করতে পারবেন না। তো সেই জন্য আপনি বা মা বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়ে গুরুদেবের অনুমতি নিয়ে ঘরে বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন। রাজীব কুমার খান, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন, ভগবানের চরণে তুলসী পত্র আর প্রসাদে যে তুলসী পত্র দেওয়া হয়, ওই তুলসী পত্রকে চিবিয়ে খাওয়া যাবে? চিবিয়ে খেতে পারেন, গিলেও খেতে পারেন, ওই রকম বাধ্যবাধকতা কিছুই নাই। কিছু লোক বলে এটা করা উচিত নয়, তা আপনি চিবিয়ে খেতে পারেন, গিলে খেতে পারেন, কিন্তু আপনার পক্ষে যেটা সম্ভব। গিলে খেতে গিয়ে যদি গলায় আটকে যান, অথবা জল দিয়ে গিলে খেয়ে নিতে পারেন। অত খুঁটিনাটি বিচার, অত খুঁটিনাটি বিচার এখানে দেওয়া হয় না। মূল হচ্ছে ভগবানের জন্য তুলসী দেবেন। আমি তো করি তুলসীটা ভগবানের চরণ থেকে নিয়ে একটু ভালো করে সেন্ট, কখনো কখনো তুলসীটাকে একটু দোলে সেন্ট নিই, রোগড়ে। কেননা ভক্তির রসায়ন তো সিন্ধু গ্রন্থেতে আছে, কাউকে যখন সাপে দংশন করে, সেই সাপে কাটা রোগীকে জঙ্গলে এক প্রকার একটা স্পেসিফিক নির্দিষ্ট শিকড় রয়েছে, যেটা তাকে শুকালে সাপের বিষ কেটে যায়। ঠিক সেইভাবে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ এলে বিষয়ের বিষ কেটে যাবে। পঙ্কজ নেত্র প্রভু, সিঙ্গাপুর থেকে। মহারাজ, একটা বিষয় বুঝতে পারছি না, শ্মশানকে অনেকেই পবিত্র স্থান বলে বিবেচনা করে থাকেন, কেননা মহাদেব অবস্থান করেন সেহেতু। আবার ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিলকহীন কপালকে শ্মশানের সঙ্গে তুলনা করেছেন। এটা দ্বারা কি বোঝানো হলো? আর শ্মশানে ফিরে এসে তারপর স্নান করা কি? অনেকগুলো কথা বলেছেন। শ্মশানকে পবিত্র বলা হয় এরকম দেখা যায় না, কোথাও লেখা নেই। তবে শিব ঠাকুর কেন থাকেন? শিব ঠাকুর ভজনশীল, ভগবানের ভজন করবেন যাতে তাকে তার ভজনে বিঘ্ন না করতে পারে, তাকে বিরক্ত না করতে পারে। তাই লোকালয় থেকে দূরে শ্মশানে থাকেন, যেখানে ভয়ে কেউ যাবে না, অপবিত্র বর্ণনা করে কেউ যাবে না, শ্মশানের উপর দিয়ে কেউ হাঁটেও না। শ্মশানে গেলে স্নান করতে বলে তুই অপবিত্র হয়ে গেছিস। আর তিলকহীন কপালকে যে শ্মশান বলে, সেটা ঠিক আছে, কিন্তু শ্মশান পবিত্র নয়, শ্মশান অপবিত্র। কিন্তু
ভক্তরা শ্মশান থেকে তো দূরে থাকে। শ্মশানে কেবল মৃতদেহকে জ্বালাবার সময় যেতে হয়। আরেকটা কথা বলা যায়, শুধু শ্মশান তো পরিষ্কার, ঠিক আছে, আমাদের স্নান করতে হয় মৃত ব্যক্তির জন্য। আমরা এতই অপবিত্র, জন্মালেও পরিবার অপবিত্র হয়, মৃত্যু হলেও পরিবার কেবল একদিনের জন্য না, কিছু কিছু পরিবারে 11 দিন, 15 দিন, 1 মাস অপবিত্র। কোনো কোনো ক্ষেত্রে তো বলা হয় কর্মকাণ্ডীতে 1 মাস কি 1 বছর, তাই সে বাড়িতে কোনো শুভ কাজ হবে না, তারা কোনো মন্দিরে যায় না, এরকম বর্ণনা আছে। কিন্তু ভাগবত ধর্মে এগুলো নেই। ভাগবত ধর্মে ভক্তের মৃত্যুতে ভগবানের সেবা পূজা, ভগবানের কাছে প্রার্থনা বেশি করে করতে হবে যে সেই ভক্তটি, যে ভক্তটি আমাদের ছেড়ে চলে গেল, তিনি যেন আপনার চরণে স্থান পান। আর একটা প্রশ্ন নেব, মামনি ব্যানার্জি। আচ্ছা মহারাজ, ধন্যবাদ, প্রণাম। অখণ্ড দ্বীপ সেবা মানে কি? হ্যাঁ, আমরা গতকালকে পুরীতে গম্ভীরাতে গেছিলাম, সেটা অখণ্ড দ্বীপ চলছে। মায়াপুরে অখণ্ড কীর্তন চলছে। অখণ্ড মানে যা খণ্ড হয় না, হরিনাম চলছে, খণ্ড হবে না। একজন ছাড়ার আগে আরেকজন ধরবেন। যেরকম বাড়িতে 24 পর, অষ্টম পর হয়, 6টা থেকে পরের দিন 6টা, বা 6টা সন্ধ্যা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। অখণ্ড, যার খণ্ড হয়, সেরকম অখণ্ড প্রদীপ জ্বলে, অখণ্ড নাম কীর্তন চলে, এগুলো অখণ্ড, যা খণ্ড হয় না। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। তো আজকে এই পর্যন্ত রাখি।